যাত্রীর চাপ কেমন দেখছেন সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। শাকিল, আপনি যেমনটা বলছিলেন, আমরা যাত্রাবাড়ী ধলাইপাড় বাস টার্মিনালে আমরা এখনো আছি। দেশের দক্ষিণাঞ্চল থেকে যে সকল যাত্রীরা ঢাকায় প্রবেশ করে থাকেন তারা কিন্তু এই রুটটা হয়ে প্রবেশ করেন এবং একটা বৃহৎ অংশের যাত্রী কিন্তু এই জায়গাটায় বাস থেকে নামে। আমরা কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ গত 4 দিন ধরে যে ঢাকায় ফিরতি যাত্রা হচ্ছে ঢাকাবাসীদের, তারা কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ অনেকটা কম। বিশেষ করে সড়ক পথে যা দেখতে পাচ্ছি, রেলেও ঠিক একই রকম চিত্র আমরা দেখে এসেছিলাম। এখানে যে সকল যাত্রীরা আসতেছে তারা জানিয়েছে যে আসলে গত 4 দিন ধরে যেহেতু ঢাকায় মানুষ প্রবেশ করছে, এই দীর্ঘ ছুটি যেমন এবার ছিল, দীর্ঘ সময় ধরে তারা গ্রামে যেতে পেরেছে এবং একটা বড় সময় ধরে তারা আবার ঢাকায় ফিরতে পারছে। অর্থাৎ সবার যে একসাথে একটা বড় ধরনের চাপ পড়বে ঢাকায়, ওই রকম চাপ কিন্তু আমরা যাত্রাবাড়ী এবং কিছুক্ষণ আগে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে ছিলাম, সেখানেও কিন্তু আমরা এরকম বড় ধরনের কোনো উপচে পড়া ভিড় বা যানবাহনের চাপ দেখিনি। যাত্রীদের কাছে আমরা জানার চেষ্টা করেছিলাম যে সড়কে কোনো বড় ধরনের যানবাহনের ভিড় আছে কিনা, অথবা মহাসড়কগুলোতে তার কোনো যানজটের শিকার হয়েছেন কিনা। তারা জানিয়েছেন যে ওইরকম কোনো যানজটও কিন্তু তারা আসলে সড়কগুলোতে ওইরকমভাবে দেখেনি। তারা আমাদেরকে আরও তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে অতিরিক্ত ভাড়ার ব্যাপারে কিন্তু একটা দ্বৈত মতামত দেখেছি। কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি, তবে কিছু কিছু যাত্রী কিন্তু, বিশেষ করে শরীয়তপুর থেকে আসা কিছু যাত্রী আমাদেরকে জানিয়েছেন তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। এছাড়া সর্বপরিস্থিতি বা স্বাভাবিক অবস্থা আছে বলে যাত্রী আমাদেরকে জানিয়েছেন এবং তারা স্বস্তির সাথেই আসলে ঢাকায় ফিরতে পেরেছেন। শরীফুল। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ধলাইপাড় বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। দর্শক, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। এ নিয়ে আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। রুহি, সকাল থেকেই কিন্তু গাজীপুরে যে সমস্ত শিল্প কারখানা রয়েছে অধিকাংশ শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তো ঈদের আগে কয়েক ধাপে কিন্তু শিল্প কারখানা বন্ধ করা হয়েছিল এবং ছুটি দেওয়া হয়েছিল শ্রমিকদের। সেই কারণে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শিল্প কারখানা আসলে খুলবে। মালিকরা আজকে যে সমস্ত শিল্প কারখানা খোলা রয়েছে সেই সমস্ত কারখানাতে শ্রমিকরা ইতিমধ্যে যোগ দিয়েছে এবং যে সব কারখানায় আসলে শ্রমিকরা কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করছে সেটা জানছে। আর যে সমস্ত শিল্প কারখানা আসলে এখনো খুলেনি, কারণ কয়েক ধাপে শিল্প কারখানা বন্ধ করা হয়েছে এবং সেইভাবে কয়েক ধাপে কিন্তু শিল্প কারখানা খুলবে আজ এবং আগামীকাল যে সমস্ত শিল্প কারখানা খুলবে সেই সমস্ত শ্রমিকরা কিন্তু আজকে দেখছি তারা আসলে কর্মস্থলের উদ্দেশ্যে তারা আসছেন এবং কালকে তারা কাজে যোগ দিয়ে। তো শিল্প পুলিশ যেটি বলছেন, যেহেতু ঈদ আসলে শ্রমিকদের একসাথে ছুটি দেওয়া হয় এবং মহাসড়কে যে যানজটের সৃষ্টি হয়, সেই লক্ষ্যে পোশাক শ্রমিকদের বেশ কয়েক ধাপে ছুটি দেওয়া হয়েছিল এবং 3 ধাপে পোশাক কারখানাগুলো খোলা হবে সেটি আমাদেরকে জানিয়েছে। তো প্রথম ধাপে আজকে খুলছে এবং আগামীকাল বাকি দ্বিতীয় ধাপে শিল্প কারখানাগুলো খুলবে এবং কাজের শ্রমিকরা যোগদান করবে। এবং আজকে যে সমস্ত কারখানায় যোগদান করেছে সেই সমস্ত কারখানার কিন্তু উপস্থিতি 90%-এর উপরে ছিল বলে সেটি আমাদেরকে মালিক পক্ষ জানিয়েছে এবং যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সব শিল্প কারখানাতে আবার শ্রমিকদের কর্মচাঞ্চল্য হয়ে উঠবে এবং পোশাক খাতের যে রপ্তানি আয় সেটি আরো বৃদ্ধি পাবে সেটি ধারণা করছে, সেটি আশা করছেন মালিকরা। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে পোশাক শ্রমিকদের কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।